লক্ষ্মীপুরে ১ নম্বর ওয়ার্ডে আফতাবউদ্দিন ভূঁইয়া নামে একজন মানুষ, যিনি হচ্ছে বর্তমানে আপনার অলরেডি আমাদের বিভিন্ন ভিডিওতে ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখেছেন যে নারীদের উপরে বিভিন্নভাবে নির্যাতন করে সে আহত করেছে এবং হসপিটালে 2-4 জনকে তারা অলরেডি পাঠিয়ে দিয়েছে, যার প্রমাণ সহ আমরা অলরেডি পুলিশের কাছে পেশ করেছি। ইভেন পুলিশ তার কথা অনুযায়ী তাকে 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তারও করেছে। কিন্তু হ্যাঁ, তার উনি যে কাজটা করলো সেই কাজটা হচ্ছে আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ ওনাদের উপর বিরক্ত। উনি নারী এবং শিশু কাউকে ছাড়ে না। উনি এই যে আমার মামি একজন আছে, এই মামি উনি ওনাদেরকে চুলের মুঠি ধরে এমনভাবে মারে এবং সাথে 80 বছরের একজন মুরব্বীকে পেটে লাথি মেরে উনি হসপিটালে পাঠিয়ে দিয়েছে। স্টিল মহিলাটা হসপিটালে আছে এবং উনি অবৈধভাবে এলাকার আমাদের সহ এলাকার সকলের ভূমি দখল করে। এলাকার মানুষ যদি কিছু বলতে আসে উনি সরাসরি তাদেরকে কি করে মামলা শুধুমাত্র টাকার জোরে, তারা এলাকার যে যারা গরিব মানুষ আছে তাদের টাকার জোরে থানায় এখানে সেখানে হয়রানি করে। গরিব মানুষ দিন মজুর, তারা কয় টাকা বেতন পায়, কয় টাকা তাদের ইনকাম হয়, এই টাকা দিয়ে তারা কীভাবে মামলা চালাবে সেই ভয়ে তারা এদের প্রতি কোনো কিছু করে না, চুপ করে থাকে। যার মানে শ্রুতিতে তারা কি করতেছে এলাকার মানুষের উপরে নির্মমভাবে নির্যাতন করতেছে, মানুষের জায়গা দখল করতেছে, জুলুম করতেছে, এমনভাবে অত্যাচার করতেছে। তাদের কাছে দাঙ্গা হাঙ্গা সব কিছু আছে, ইভেন তারা সব কিছু পরিকল্পিতভাবে করে। আমরা এখানে আজকে কোনো দলের হয়ে আসি নাই, আমরা সাধারণ জনগণ এখানে একত্রিত হয়ে আছি। আমরা এলাকার মানুষগুলো একত্রিত হয়ে আসছি, শুধুমাত্র ওর বিরুদ্ধে ওর শাস্তি চাই এবং এর সর্বোচ্চ শাস্তি কামনা করতেছি। নারী ও শিশুদের উপরে যে হামলা করেছে তার সর্বোচ্চ শাস্তি যেন সে পায়, আমরা এটা দাবি জানাচ্ছি। আমাদের জায়গার মধ্যে কাজ করাতে আমি বাধা দিলাম, বাধা দিতে শীতে বলি উনি আমাকে নানা রকম গালাগালি বলছে, কথা বলছে। তারপরে যে আমার শাশুড়ি আমাকে ডাক দিচ্ছে তুমি এখান থেকে চলে যাও, আর কি করে কিছু করতে পারি না। তারপরে চলে গেছে। তারপর আমার শাশুড়ি পাশে দিয়ে যাওয়া দরকার, ওর মা এবং অন্য মা তো হস করে এসছে। উনি কিভাবে একজনকে মারতে পারে, হস করে না লোকে কাস্টমার দিতে পারে। উনি আমার শাশুড়িকে ধরে উনির বউ এবং ফুপি ওনার বউ ব্যাকে মিলিয়ে আমার শাশুড়িকে ধরে মারা শুরু করছে। সেখানে আমি গেছি, আমাকে ধরে মারা শুরু লাগাচ্ছি। জনতা ও অনলাইন মিডিয়ার ভাইগণ, আপনারা দেখছেন ইতিপূর্বে অনলাইনে ভাইরাল হয়েছে একটা ভিডিও। এই ভিডিওর মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে যে আলতাফ, এই আলতাফ 5ই আগস্টের পর থেকেই এলাকার মধ্যে অনেক মানুষের সাথে গরিবের সাথে জুলুম করে আসছে, জুলুম করে ভূমিদস্যু কোনো জমি দখল করে। এমনকি যে ঘটনাটা দেখছেন ইতিমধ্যে, যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওর মধ্যে স্পষ্টভাবে দেখা যাচ্ছে উনি কীভাবে মহিলাদেরকে মারার আগে দিয়ে ঘটনা যেটা করছে, উনি কী করছে একটা বাউন্ডারি দিয়েছে ওনার নিজের জমিতে, উনি বাউন্ডারি দিয়ে জমি দখল করে নিচ্ছে। বাউন্ডারির পরে তো কারো আর জমি থাকে না, উনি বাউন্ডারির পরে এক হাত পর উনি আবার কাজ করতে বলতে পরে উনি জমি পাবে। এরপরে যখন ভুক্তভোগীরা আপনার বাধা দেয়, বাধার ওরা এলোপাতিক মারা করে কীভাবে মারছে এটা আপনারা অবশ্যই ভিডিওতে দেখছেন। এরপরে উনি 5ই আগস্টের পর থেকে অনেক মানুষের সাথে, শুধু এদেরকার সাথে না, অনেক মানুষের সাথে এরকম জুলুম করে আসছে, কিন্তু কেউ কোনো প্রতিবাদ করতে পারে নাই, ভয়ে, ওদের ভয়ে কেউ কোনো প্রতিবাদ করতে পারে নাই। এমনকি সাক্ষী যারা দিতে যায়, সাক্ষীদেরকে তারা হুমকি দেয়। যে ন্যাক্কারজনক কাজ করছে এর জন্য উনি যে মহিলাদেরকে হাত তুলছে, এর জন্য তার নারী নির্যাতনের মামলা হওয়ার কথা ছিল, এই ধারাটা ওনার এজাহারভুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু ওনাকে প্রশাসনের কাছে উনি কীভাবে ম্যানেজ করে উনি এই নারী নির্যাতন মামলার ধারা এজাহারভুক্ত করে বাদ দিয়ে দিয়েছেন উনি। তো আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যাতে ওনাকে আজকে এই মামলার নারী নির্যাতনের ধারা এজাহারভুক্ত করেন। অতীতে স্বৈরাচারের দোষ ছিল, বর্তমানে এখন আফতাবউদ্দিন ভূঁইয়া উনি বর্তমানে এখন লক্ষ্মীপুরে প্রচার করতেছে উনি মেয়র প্রার্থী, কিন্তু উনি যে কর্মকাণ্ডগুলো করতেছে নারী এবং শিশু নির্যাতনে, আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই এবং লক্ষ্মীপুরে এসে সন্ত্রাসীদের আমরা কোনোভাবে ঠাঁই দেবো না। এসব হুমকি ধমকি আমরা অতি শীঘ্রই রুখে দেবো ইনশাল্লাহ। আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রশাসন কোনোভাবে ওনাদের যেন ছাড় না দেয় এবং আদালতের কাছে আমাদের দাবি থাকবে এসব সন্ত্রাসীদের যেন কোনোভাবেই যেন ওনাদের জামিন না দেয়।